হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আইফোনে থাকা অর্থাৎ আইফোন গ্যালারিতে থাকা যতগুলো ছবি রয়েছে বা ভিডিও রয়েছে এগুলোকে কিভাবে সহজভাবে হাইড করা যায় বা অন্য কেউ যেন আমাদের গ্যালারি থেকে এই ছবিগুলো অর্থাৎ বেশ কিছু ছবি রয়েছে আমরা অনেকে কিন্তু অনেক সময় চাই না যে আমাদের সেই ছবি বা ভিডিওগুলো দেখুক। তো সেই ক্ষেত্রে আমরা এগুলিকে হাইড করার প্রয়োজন পড়ে। এছাড়া এখানে আইফোনে একটা ইজিয়েস্ট বা একটা মজার যে বিষয় হচ্ছে একদম অন দ্য ওয়ে যে কোনো সময় একদম জাস্ট নাও এটাকে হাইড কিংবা আনহাইড করে কিন্তু নিজের প্রয়োজন অনুসারে এই বিষয়গুলিকে হ্যান্ডেল করা যায়। তো আজকের ভিডিওতে এই পুরো বিষয়টা আমরা দেখাচ্ছি। আলাদা করে কোনো প্রকার অ্যাপ কিংবা অ্যাপ গার্ড বা অ্যাপ লক এইসব কিছুর প্রয়োজন হবে না। আইফোনের ডিফল্টভাবেই এরকম ফিচারগুলি কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো একটু মনোযোগ সহকারে দেখুন, আমরা এই পুরো বিষয়টি ধাপে ধাপে সব কিছু দেখাচ্ছি। তো প্রথমত দুইটা কাজ করতে হবে, সেজন্য আমাদেরকে চলে আসতে হবে সেটিংসে আসার পরে আমরা নিচের দিকে আসবো। এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এক্সিবিলিটি, এখানে চলে আসতে হবে। এখানে আসলে আমরা একটু নিচের দিকে আসবো, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেস আইডি অ্যান্ড অ্যাটেনশন। তো আমরা আমাদের ছবিগুলো এমনকি যে ভিডিওগুলো আমাদের ফেস ক্যাম বা ফেস আইডি দ্বারা আমরা এটিকে লক করব, সেই জন্য আমরা এখানে ফেস আইডি অ্যান্ড অ্যাটেনশনটা ঠিক রয়েছে কিনা সেটা অন করে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেনশন অ্যাওয়ার্ড ফিচার্স, এটা যদি অন না থাকে বা এই যে টগলটা যদি অফ থাকে সেই ক্ষেত্রে এটাকে অন করে দিতে হবে। তারপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেজন্য আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেজন্য আমরা চলে আসবো এই যে নিচের দিকে ফেস আইডি অ্যান্ড পাসকোড এখানটাতে আসার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ড অ্যাটেনশন ফর ফেস আইডি, এটা যদি এই যে টগলটা যদি অফ থাকে সেই ক্ষেত্রে এটাকে অন করে দিতে হবে। তো আমরা এটাকে অন করে দিলাম। তো এখন কাজ শেষ। এখন আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে আমাদের ফটোস যেখানে রয়েছে বা ফটো ভিডিও সেই জায়গাতে চলে আসতে হবে। তো আমরা এই যে ফটোস অ্যাপ্লিকেশন রয়েছে এখানে আসবো। এখানে আসলে আমাদের যতগুলো ছবি রয়েছে বা ভিডিও রয়েছে সকল কিছু কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে আমাদের গ্যালারির সকল ছবিগুলো বা সকল ভিডিওগুলো সিলেক্ট করে হাইড করতে পারবো। এছাড়া আমরা যদি চাই যে সবগুলো হাইড করবো না, বেশ কয়েকটি ছবি আমরা হাইড করে রাখবো, সেক্ষেত্রে সেটাও কিন্তু করা যাবে। ওকে, তো আমি দেখাচ্ছি। তো ছবিগুলোকে হাইড করার জন্য এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এছাড়া কীভাবে হাইড করার পরে কীভাবে আনহাইড করবে সেটাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এখান থেকে বেশ কিছু ছবি আমরা হাইড করে নেব। সেজন্য প্রথমত যে কাজ করতে হবে যে সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করলে আমাদের এখন চুজ করার তো ছবিগুলি কোন ছবিগুলো হাইড করব সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এই ছবিটা হাইড করব, এই ছবি এইটা, তার হচ্ছে আমরা নিচের দিকে এই ছবিগুলো আমরা বেশ কয়েকটি ছবি আমরা এখানে সিলেক্ট করলাম। এই যতগুলো ছবি আমরা এখানে সিলেক্ট করেছি আমরা একটা ক্যালকুলেট করি 1 2 3 4 5 6 7 8 9, আমরা আরেকটা ছবি নেই, এই যে 10। তো আমরা এখানে টোটাল 10টি ছবি আমরা এখানে হাইডের জন্য সিলেক্ট করলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে 3 ডট রয়েছে ডান পাশে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলে আমরা এখানে এই যে হাইড দেখতে পাচ্ছি, এই হাইডে ক্লিক করতে হবে। এখানে হাইডে ক্লিক করলে আমরা 10টি ছবি কিন্তু সেখানে সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার পরে আমরা কিন্তু আবার নোটিফিকেশন কিন্তু পাচ্ছি হাইড 10 ফটোস, অর্থাৎ 10টি ছবি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই 10টি ছবি এখানে হাইড হবে। তো আমরা এখানে হাইড 10 ফটোস এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমাদের ছবিগুলো কিন্তু গ্যালারি থেকে হাইড হয়ে গিয়েছে। তো এখন আপনারা এখানে এই যে গ্যালারিতে আসলে এখানে কিন্তু ছবিগুলো খুঁজে পাবেন না। তো কোথায় পাবেন বা প্রয়োজন অনুসারে কোন জায়গাতে গিয়ে আপনার এই ছবিগুলো আপনি দেখতে পাবেন বা আপনি চাইলে আবার এই গ্যালারিতে কিন্তু নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আনহাইড করে। তো আমরা হাইড ছবিগুলো এখন দেখব কোন জায়গাতে রয়েছে বা কিভাবে এই ছবিগুলো আবার আমাদের গ্যালারিতে ফিরে নিয়ে আসা যায়। তো সেজন্য আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা কিন্তু এই যে দেখতেই পাচ্ছি ইউটিলিটিস। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি হিডেন 10 ফটোস, এই যে 10 রয়েছে, 10 ফটোস রয়েছে। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যতগুলো ছবি আমাদের ফোনে হিডেন রয়েছে বা আমাদের ছবিগুলো হাইড রয়েছে বা সিলেক্ট করে আমরা হাইড করেছি, এই ছবিগুলো কিন্তু এখানে দেখাবে। আমরা 10টি ছবি এখানে হাইড করেছিলাম, এখানে কিন্তু 10টি ছবি রয়েছে। তো এখন আমরা এখান থেকে প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এগুলিকে দেখতে পাবো, বড় ছোটো করে সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের গ্যালারিতে আমরা এটিকে আবার নিয়ে আসবো, অর্থাৎ শো করাবো বা আনহাইড করে দেবো। সেই ক্ষেত্রে যেটা কাজ করতে হবে এই যে এখানে সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট অপশন যাচ্ছি, হচ্ছে আমরা
সিলেক্ট করে নেব। আমরা প্রত্যেকটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেব বা প্রয়োজন অনুসারে যে কয়টি আমরা গ্যালারিতে রাখতে চাই সেগুলিকে আমরা এখান থেকে আনহাইড করে দেবো। আমরা থ্রি ডট আসবো, থ্রি ডট করে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আনহাইড। আনহাইডে দিলেই কিন্তু আমাদের সাথে সাথে সেই ছবিগুলো আমাদের গ্যালারিতে চলে আসবে। তো আমরা এখান থেকে আনহাইড করছি। আনহাইড করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হিডেনে কিন্তু এখন একটা ছবিও নেই, অর্থাৎ এই ছবিগুলো অর্থাৎ হাইড করা ছবিগুলো আমাদের গ্যালারিতে কিন্তু অলরেডি চলে গেছে। আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসলে কিন্তু আমরা এই যে দেখুন আমাদের প্রত্যেকটি ছবি কিন্তু এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনি যদি চান যে আপনার কোনো ভিডিও রয়েছে বা ভিডিওগুলিকে আপনি হাইড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করি। এখান থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা আবার থ্রি ডটে যাব, দেন হচ্ছে আমরা এটিকে হাইড করে দেব। হাইড করলে আমরা আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু হাইড হয়ে গেছে। আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা ইউটিলিটিস হিডেন, এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, যে ভিডিওটা আমরা হাইড করেছি। ঠিক আমরা হাইড করতে চাচ্ছি না, তো আমরা আনহাইড করে দেব। ওকে, তো আনহাইড করে দিলাম। আমাদের এই হিডেনে আর কোনো ধরনের কোনো কিছু নেই। ঠিক এই প্রসেসে আপনার গ্যালারিতে থাকা ফটো কিংবা ভিডিও সকল কিছু কিন্তু জাস্ট নাও আপনি মিনিমাইজ বা এটাকে ইউটিলিটিস করতে পারবেন, অর্থাৎ হাইড বা আনহাইড করতে পারবেন। আশা করছি সকলেই এই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এছাড়া কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে। আমরা পরবর্তী এই পুরো বিষয় নিয়ে আমরা সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন। চ্যানেল নতুন হতে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।